বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলো এমন বাজে একটা অবস্থা, সেখানকার স্থানীয় লোকরা ট্যুরিস্টদের দেখলেই ১ টাকারটা ১০ টাকা চেয়ে বসে। কিছু করার নেই, তোমার কিনতেই হবে। তো নর্মালি সাজেকে এক হালি বেলের দাম ১০০ টাকা, বড় জোর ১২০ টাকা। আর সেইখানে এটা হচ্ছে আমরা যেদিন কংলাক পাহাড়ে উঠেছিলাম, তারপরে নামার পরে একটা বেলি ওরা চাচ্ছে ১০০ টাকা করে। দেখো কেমন একটা অবস্থা, যেখানে আমরা এক হালি কিনেছি ১০০ টাকা দিয়ে, সেখানে একটা বেলই ১০০ টাকা। ঠিক আছে, কিছু করার নেই, যেহেতু এত উঁচু পাহাড়ে ওঠার পরে আমরা সবাই হাঁপিয়ে গিয়েছি। তো আমরা একটা বেলি কিনে নিলাম, একটা বেল ১০০ টাকা দিয়ে। বললাম যে শরবত করে দিতে হবে, ওরা বললো ঠিক আছে করে দিবে। শরবত করলো, যখন দেখলো অর্ধেকটা বেল দিয়ে প্রায় ৩-৪ গ্লাসের উপরে শরবত হয়ে যাচ্ছে, তখন তারা দিতে নারাজ, বলছে কি না এটা হবে না, ১ গ্লাস শরবতের দাম ৭০ টাকা, আপনাদের সেটা করে নিতে হবে। চিন্তা করো অবস্থা, আমরা কিন্তু বেলটা কিনে নিয়েছি এবং শরবত বানানোর জন্য এখানে আমরা বলেছি কোনো রকম চিনি দিতে হবে না। মিনারেল যে জলের বোতলটা ছিল, সেটাও আমরা ২০ টাকা না, ২০ টাকার বোতল আমরা ৩৫ টাকা দিয়ে কিনেছি। তারপরও তারা দিতে রাজি হয় না। দেখো, অর্ধেক বেল দিয়ে করার পরে বাকি অর্ধেক বেল দিয়ে আমাদের আর করে দিচ্ছে না, অর্ধেক বেলের শরবত দিয়েই বেলটা দিয়ে আমাদের শরবত করে দিচ্ছে। আর মানে তারা চিল্লাচিল্লি করছে যে না, আপনারা আমাদেরকে ১ গ্লাস দাম দিতে হবে ৭০ টাকা করে। চিন্তা করো কেমন বাজে একটা অবস্থা। আসলে আমাদের ট্যুরিস্ট স্পটগুলোর আরও সুব্যবস্থা করা উচিত। অবশেষে আমরা অর্ধেক বেলটা আর শরবতই বানাইনি, অর্ধেক বেলটা এভাবেই করে নিয়ে চলে আসছি। আসলে প্রশাসনেরও উচিত যে ট্যুরিস্টদের আরও সুবিধা করার জন্য, দেখার জন্য, যেখানে ওরা আমাদের টোটালি ট্যুরিস্টদের জিম্মি করে রাখে।